নমস্কার আপনাদের সকলকে। আমি প্রমিতা। আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আমার বিয়ের আগের দিন আমার বাড়িতে সত্যনারায়ণের পুজোর আয়োজন করা হয়েছিল, কিন্তু কালী পুজোরই দেবার কথা ছিল, কিন্তু সত্যনারায়ণের পুজো দিতে হয়েছিল। তার কারণ সেদিনকে দেবীপক্ষ ছিল, মানে দুর্গা পুজোর সময় কালী পুজো দেওয়া যায় না, এই জন্য আমরা সত্যনারায়ণ পুজো দিয়েছিলাম। এখানে ওই আমের শাখা, তারপরে হচ্ছে ডাবে আমি তেল হলুদ মাখিয়ে নিচ্ছিলাম, লাগিয়ে নিচ্ছিলাম। আর ওদিকে এখানে যা ডেকোরেশনটা দেখছেন, মানে বেদি টেদি সাজানো যা কিছু, সেটা আমার সম্পূর্ণ আমার বোন করেছে, আমি একটুখানি সাহায্য করেছি। এখানে আমার মামি, আমার বোন হচ্ছে ফল, তারপরে হচ্ছে নৈবেদ্য, এই সমস্ত সাজাবার কাজ করছে। আমি এখানে হচ্ছে ঠাকুরমশাইকে আমি ঠাকুরদাদু বলি, তো তাকে আমি একটুখানি সাহায্য করে দিচ্ছি, এটা ওটা এগিয়ে আমাকে যা যা বলছিল সেটা আমি করছিলাম। আর যেদিনকে আমাদের সত্যনারায়ণ পুজো হয় সেদিনকে এত বেশি হচ্ছে মানে বৃষ্টি হয়েছিল সকাল থেকে, মানে আমরা তো মানে ভাবতেই পারিনি যে ঠাকুরদাদু ঠিক টাইমে আসতে পারবে কি না। আমাদের বলা হয়েছিল 10টার সময় পুজো শুরু হবে, কিন্তু ঠাকুরদাদু আস্তে আস্তে 11টা বেজে গিয়েছিল। তার কারণ সেদিনকে প্রচুর বৃষ্টি হয়েছিল সকালবেলা থেকে উঠেই। আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে সেদিনকে অনেক সকালবেলায় আমি বোন মা উঠে গিয়েছিলাম, তারপরে স্নান টান করে হচ্ছে নতুন জামা কাপড় পরে নিয়েছিলাম। আর আমি সেদিনকে যে ভোগের খিচুড়িটা সেদিনকে আমি পুরোটাই আমি বানিয়েছিলাম। আর তাছাড়া সবাই আসবে সেই জন্য হচ্ছে তাদের খিচুড়ি এবং বাঁধাকপি, তারপরে বাঁধাকপির তরকারি, তারপরে চাটনি আর পাঁপড় ভেজেছিলাম, আর দই মিষ্টি আগের দিন এনে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে আমি হচ্ছে আমার বিয়ে ছিল তাই জন্য আমি সংকল্প করেছি। আর সংকল্পে আমাকে দাদু মানে ঠাকুরদাদু যা যা বলছিলেন আমি সেগুলো করছিলাম। আমার মানে এভাবে তো সংকল্প কোনো দিন করা হয়নি, ওই সরস্বতী পুজোতে করি, যখন প্রত্যেক বছর আমাদের বাড়িতে পুজো হয় তখন করি। কিন্তু মানে অনেক কিছুই মানে যেরকম বলছিলাম আমি সেরকম করছিলাম সংকল্পের ইয়েতে। আর মা বোন, তারপরে হচ্ছে মামি দিদা যারা যারা ছিল সবাই হচ্ছে এমনি অঞ্জলি দিয়ে নিয়েছিল। আর হচ্ছে আমার মা হচ্ছে শঙ্খ বাজাচ্ছিল, মামি হচ্ছে উলুধ্বনি দিচ্ছিল, এগুলো করছিল। আর আমি যেহেতু সংকল্প করছিলাম সেই জন্য আমি উলুধ্বনি দিতে পারিনি, কিন্তু আমি অনেক ভালো উলুধ্বনি দিতে পারি। আমার বোন মানে এত ঘরোয়া, এত পটু সব কাজে, পুজোর কাজে, বাড়ির কাজে, কিন্তু ও না উলুধ্বনিটা দিতে পারে না। ওই যে বলে মানে সবাই তো আর সব পারে না, কিন্তু আমার বোন মানে আমার থেকে, আমি তো পুজোর কাজ এত ভালো পারি না, ঘরের কাজ আমি এত ভালো পারি না, আমার বোন যা পারে, কিন্তু ও না উলুধ্বনিটা দিতে পারে না। ও শাঁখ বাজাতে পারে, সব কিছু করতে পারে। ওই জন্য কতগুলো মানে ভিডিও করে নিচ্ছিল এখানে। আর হচ্ছে আমার মানে এখানে ঠাকুরদাদু হচ্ছে পুজো করে নিচ্ছে। সবাই একে একে উঠবে, তারপরে হচ্ছে তোমার মানে আপনাদের সবাই অঞ্জলি দেবে এখানে, মা, তারপরে হচ্ছে মামি, তারপরে দিদা, বোন, মানে সবাই। সেই জন্য আমাকে ঠাকুরদাদু যা যা বলছিল আমি তাই তাই একটু একটু করে দিচ্ছিলাম। বেশিরভাগটাই আমার বোন হচ্ছে মানে করছিল, এগিয়ে দিচ্ছিল, করছিল মানে। আর তারপরে হচ্ছে আমাদের সেদিনকে এতটাই বৃষ্টি হয়েছিল, এই যে এই জায়গাটাই দেখতে পাবেন যে আমার যে শাড়িটা পুরো ভিজে রয়েছে নিচের দিকটা, তার কারণ যেদিনকে পুজো ছিল সেদিনকে আমরা সকালবেলায় উঠে আমি আর বোন কাজ শেষ করে নিয়ে, গোছানো শেষ করে নিয়ে আমরা বাড়ির বাইরের দিকে ছবি তুলছিলাম। আর সেখানে ছবি তুলতে গিয়ে আমার পুরো শাড়ি ভিজে গিয়েছে, কারণ আমি শাড়িটা এতটা নিচু করে পরেছিলাম। আমার মার শাড়ি চেঞ্জও করা যাবে না, তার কারণ নতুন শাড়ি ছিল। আর মা একটু রেগেও গিয়েছিল, কেননা মা বলেছিল যে শাড়িটা তুলে যা করবি কর, একটু শাড়িটা তুলে পর, যাতে হচ্ছে মানে না ভেজে, বৃষ্টির জল, ছবি তুলতে মানা করছি না, কিন্তু এখানে আমি হচ্ছে মামির কাছ থেকে মানে কি হয় নাকি হচ্ছে বিয়ে রিচুয়ালস অনুযায়ী বাড়ির লোক নয়, বাড়ির বাইরের লোকের কাছ থেকে এরকম, মানে বাড়ির কেউ নয় এরকম আর কি, বাড়ির বাইরে থেকে আর কি বিয়ের জন্য মানে একটা কি বলবো, কনসেন্ট নিতে হয় আর কি, মানে বলতে হয় যে আমি এরকম বিয়ে করতে যাচ্ছি, হচ্ছে সম্মতি দেওয়ার জন্য এরকম একটা রিচুয়ালস মানে থাকে। সেটা আমি জানতাম না। আমি যখন এই বাড়িতে বিয়ের আগে সত্যনারায়ণ পুজো দিয়েছি তখনই জানতে পারলাম যে এরকমও রিচুয়ালস হয়। তো সেই জন্য আমি আমার
মানে বাইরের লোক কোথা থেকে পাবো, সেই জন্য আমি আমার মামির থেকেই তাকে হচ্ছে পান হরিতকি দিয়ে আমি সেই বিয়ের জন্য কনসেন্ট নিলাম আর কি। একটা মানে সম্পূর্ণ একটা পুজোর পার্ট হিসেবে এখানে সবাই পুজো টুজো করে নিয়ে চরণামৃত খেয়ে নিচ্ছে। তারপরে আমার বোন ছোটো ছোটো করে অনেকগুলো ভিডিও বানিয়ে নিয়েছে ওই এতে, আর আমি পুরো বাড়িতে হচ্ছে দুধ গঙ্গা জল ছেটানোর জন্য চলে যাচ্ছি। ঠাকুর দাদু বললো যে গিয়ে ছিটিয়ে দিতে।